আল্লাহ পাক বলে, হ্যাঁ ইব্রাহিম, এই ইরাকে থাকা লাগবে না, যাও যাও সৌদি আরবে চলে যাও, ওই কাবার পাশে যাও, সৌদি আরবে তোমার ছেলে আর তোমার স্ত্রীকে রাইখা আসবা। যখন আল্লাহ পাক আদেশ দিয়া দিলেন, ইব্রাহিম নবী আল্লাহর আদেশ মানবে কি মানবে না? মানবে নি। সন্তানের মায়া ত্যাগ করে দিল, নিজের বউয়ের মায়া ত্যাগ করে দিল, দুইজনকে লয়া লয়া রওনা হয়ে গেল। হাজেরা চলো চলো, চলে যাব ওই কাবার পাশে চলে যাব। সঙ্গে করে লইয়া এবার হাজেরা আর ইসমাইলের লয়া লয়া যখন রওনা হয়ে গেল, ইরাক থেকে মক্কায় যাবে, মানে সৌদি আরবে যাবে। অনেক দূর যখন রওনা হয়ে গেল, কাবার পাশে একটা সাফা পাহাড়। হ্যাঁ হাজিরা, হ্যাঁ সৌদি আরবে থাকনেওয়ালা বান্দারা, এই জামগু মহসিন ভাই সৌদি আরবে রিয়াদে ছিল, উমরায় গিয়েছি, সৌদি আরবে মক্কায় গিয়েছে, যেই জায়গায় সাফা, যেই জায়গায় মারোয়া, এখনো পর্যন্ত হাজিরা ওই জায়গায় গেলে সাই করে কি করে না? করেনি। ওই সাফা মারোয়া, ওই সাফা পর্বতের উপরে গিয়া দাঁড়ানোর পরে ওই জায়গায় সফর স্থপ হয়ে গেল। ইব্রাহিম নবী ডেকে বলে, হাজেরা আমার ছেলেটারে নিয়ে নিয়ে তুমি এই জায়গায় থাকবা। এটা বলেই মাত্র 3 দিনের খাবার এদের কাছে মজুদ ছিল, কিছু ছাতু আর কিছু পানি, আর অবশিষ্ট কোনো খাবার নাই। যেই মরুভূমি, এই মরুভূমির আশেপাশে কোনো মানুষ নাই, যেই মরুভূমির আশেপাশে কোনো পানি নাই, জনমানব শূন্য এলাকা, ওই জায়গার মধ্যে এদেরকে রাইখা বলে, ইব্রাহিম নবী বলে, হাজেরা বিদায় দাও, আমার মাওলার আদেশ হলো তোমাদের কাছে আমি থাকতে পারবো না, আমার চলে যাওয়া লাগবে। যখন বিদায় নেওয়ার জন্য উঠে যাবে একটা অবস্থা হয়ে যায়, হাজেরা ইব্রাহিম নবীর বাহুতে ধরে বলে, স্বামী আমার, এই জায়গায় কোনো মানুষ নাই, এই জায়গায় এত বড় মরুভূমি, যেই জায়গায় মানুষের কোনো বসবাস নেই, যেই জায়গা অনুর্বর এলাকা, কোনো কিছুই জায়গার মধ্যে আমি পাবো না রে। এই জায়গায় পানি নাই, কিছু নাই, কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, এই জনমানব শূন্য এলাকা, আপনি আমার একা একা রেখে কোথায় চলে যাবেন? ইব্রাহিম নবী বলে, না না, স্ত্রী আমায় বারণ করবা না, নিষেধ করবা না, কারণ এই আদেশ দুনিয়ার কেউ দেয় নাই, দিয়েছেন একজন, চিল্লায়া বলো তার না। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মাঝে মাঝে কাউরে মাল বেশি দিয়ে দিব, তোমারে দিয়ে দিব না, এত পরিমাণে আমি মাওলা মাল তোমার কমাইয়া দিব। ওয়াল আনফুস, মাঝে মাঝে আমি আল্লাহ তোমাদের নিজেদের মধ্যকার কাউকে আমি আল্লাহ উঠাইয়া নিয়ে চলে যাব। তোমার মা তোমার বড় আপন, ওই মাকে আমি তোমার কাছ থেকে আমি আল্লাহ উঠাইয়া নিয়ে চলে যাব, মানে মরণ দিয়ে দিব। তোমার বাবা তোমার কাছে বড় আপন, ওই বাবারে পর্যন্ত আমি মাওলা উঠাইয়া নিয়ে চলে যাব। 10 বছর বয়স পর্যন্ত আমি আল্লাহ কোনো সন্তান তোমারে দিলাম না। 10 বছর পরে দেওয়ার পরে হঠাৎ করে এই ছেলেটা 1 বছর হওয়ার পরে নিয়ে যাব। এত বড় বড় পরীক্ষা দিয়ে দিয়ে আমি মাওলা তোমাকে পরীক্ষা করব। ওয়াসসামারাত, তোমার পাশের ক্ষেতের মধ্যে ফলমূলের অভাব নাই, শাকসবজির অভাব নাই, পাশের ধান ক্ষেতের মধ্যে কত ধান, তোমার ক্ষেতের মধ্যে কেন হয় না? আমি মাওলা আরেকজনরে দিলাম, বান্দা তোমারে দেই নাই। এই ফলমূল কমাইয়া দিয়া আমি আল্লাহ, শাক সবজি কমাইয়া দিয়া আমি আল্লাহ, তোমার ধান আলু সব কমাইয়া দিয়া, তোমার ফলমূল কমাইয়া দিয়া তোমাকে আমি মাওলা পরীক্ষা করব। তুমি কি এই পরীক্ষা করার পরে আল্লাহকে ভুলে যাও, নাকি আমার মাওলার দিকে আগায়া যাও? আল্লাহ পাক বলেন, ও মানুষ, আমি মাওলা তোমাকে পরীক্ষা করব, ভয় দিয়া দিয়ে আমি মাওলা তোমাকে পরীক্ষা করব। এত বড় বড় পরীক্ষা, যেই ভয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক বান্দারে ভয় দেখালেন। পরীক্ষা আমার মাওলা করবে, তবে মন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বালা দেয়,
আল্লাহ পাক বান্দার একটা বড় মুসিবত দিয়া দেয়। এটা পাওয়ার পরে বান্দা আল্লাহকে ভুলে কি ভুলে না, আমার মাওলা পরীক্ষা করে, তোমার এই পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পাওয়া লাগবে। আর শুনে রাখবা মুসলমানেরা, এই পরীক্ষার মধ্যে যদি গোল্ডেন এ প্লাস পাও, তোমার 2 বছর 3 বছরে গভর্নমেন্টের পক্ষ থেকে যে টাকা দেওয়া হয়, বৃত্তি দেওয়া হয়, 5ম শ্রেণীতে পড়ে পড়ে যদি কোনো ছাত্র এ প্লাস পেয়ে যায়, তখন তারে 2 বছর 3 বছর লাগায়া বৃত্তি দিয়া দেয়। 8ম শ্রেণীতে আগে যে ছিল জেডিসি, ওই জেডিসি জেএসসির মধ্যে যদি কেউ এ প্লাস পাইতো, তাহলে বৃত্তি দিয়ে দিত, 2-3 বছর লাগায়া দিয়া দিল। দাখিলের মধ্যে আলিয়া মাদ্রাসায় অথবা এসএসসির মধ্যে যদি কেউ এ প্লাস পায়, তাহলে 2 বছর 3 বছর পর্যন্ত তারে প্রতিদান দিয়া দেয়। গভর্নমেন্টের পক্ষ থেকে বড় 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 পুরস্কার দেয়। কিন্তু আল্লাহ কয়, আমি মাওলার পরীক্ষা দিতে যাইয়া বান্দা যদি 1ম স্থান অধিকার করে নাও, এই 1ম স্থান অধিকারকারী বান্দাগুলোরে আমি মাওলা কোনো টাকা দিব না, বাড়ি দিব না, গাড়ি দিব না, এর প্রতিদান আমি আল্লাহ আখিরাতে দিব, যার নাম হলো জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গোরিদে নেকো তু তৈয়ার হায়, না মঙ্গে উস তু বেজারো হ্যায়। আল্লাহ পাক বলেন, বান্দা তোর দুনিয়ার প্রতিদানের জন্য নিজেরে বিলীন করার দরকার নাই, আমি রবের জান্নাত পাওয়ার জন্য আগাইও। ওই রবের জান্নাত ওই বান্দাই পেয়ে যাবে যেই বান্দাকে আমি মাওলা বড় বড় মুসিবত দেওয়ার পরে, পাওয়ার পরে, বিপদগুলো আসার পরে যদি ওই বান্দা মনে করে আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা, আমার মাওলা আমারে পরীক্ষা দিয়া দিল, চিন্তার কোনো প্রয়োজন নাই, টেনশনের কোনো প্রয়োজন নাই, যে আল্লাহ পরীক্ষা দিয়েছেন ওই মাওলাই তো আমারে বাঁচাইয়া দিতে পারে। যে আল্লাহ ছেলে দেয় না, ওই মাওলাই তো বুড়া হওয়ার পরেও ছেলে দিতে পারে। যে আমার মাওলা মেয়ে দেয় না, 10 বছর বয়স পর্যন্ত হয়ে গেল, আমি বিয়া করলাম, কোনো সন্তান নাই, ও বান্দারে, যে আমার মাওলা দেয় না, ওই মাওলাই তো দিয়া দিতে পারে। যদি রবের উপরে তাওয়াক্কুল করে করে বান্দা তুমি আগাইয়া যাও, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কিছু চাইবা তো মাওলার দরবারে চাও, আমার রবের দরবারে ডিপেন্ড করো, ওই রবের উপরে তাওয়াক্কুল করে করে বান্দা আগাও। যেই বান্দারা আমার রবের উপরে তাওয়াক্কুল করে আগাইয়া যায়, আল্লাহ পাক যদিও বান্দাকে 1 দিন দেয় না, আল্লাহ পাক যদিও বান্দাকে 2 দিন দেয় না, আল্লাহ পাক যদিও এই বান্দাকে 1 বছর ঝুলন্ত অবস্থায় রাখলো, আল্লাহ কয়, গুনাম আমি রবের দরবারে তাওয়াক্কুল করে সবর ধরার কারণে আমি মাওলা তোরে এক সময় এমন ভাবে দিয়া দিব যা দুনিয়ার কোনো মানুষের দ্বারা পসিবল হবে না। ও বান্দা, তোমার উপরে পরীক্ষা আসবে, তুমি যদি চিন্তা করো এই পরীক্ষার মধ্যে মন ঘাবড়া যাবে, হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমগো জাতির পিতা, কি নাম জোরে বলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক ঘোষণা দিয়া দিলেন, এই মিল্লাতা আবিকুম,
তোমাদের জাতির পিতা হয়ে যাবে কে? বলে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জন্য নামকরণ করা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ওই ইব্রাহিম রে আমার মাওলা জানায়া দিলেন তোদের জাতির পিতা হয়ে যাবে। ওটা ইব্রাহিম আলাইহিস সালাম কত দামি, আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বর হওয়ার পরেও আল্লাহ পাক ওনার জিন্দিগিতে এত বড় বড় পরীক্ষা আমার মাওলা দিয়া দিলেন। 4টা বড় বড় পরীক্ষা আমার মাওলা ইব্রাহিম নবীরে দিলেন। তন্মধ্যে 1 নাম্বার সবচেয়ে বড় পরীক্ষা হলো ইব্রাহিম নবীর জন্য আল্লাহ পাক এমন একটা সম্প্রদায়ের মধ্যে ইব্রাহিম নবীরে পাঠাইলেন যেই সম্প্রদায়ের লোকেরা একজনও আমার মাওলারে মানে না। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ বলেন, হে ইব্রাহিম তোমার সম্প্রদায়কে তুমি দাওয়াত দিয়া দাও, সম্প্রদায়কে বলো ও সম্প্রদায়ের লোকেরা তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমার মাওলার ইবাদত করো, ওই রবের ইবাদতে নিজেকে মগ্ন বানাইয়া নাও। ইব্রাহিম নবীকে আমার মাওলা বড় দায়িত্ব দিয়া দিলেন। দায়িত্ববান হিসাবে সবার কাছে যখন কালিমার দাওয়াত দিয়া দেয়, সম্প্রদায়ের লোকেরা এত বড় 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 বেঈমান, এরা তো ঈমান আনে না। আবার নমরুদ হলো এলাকার বাদশা, যে খোদাদ্রোহী আমার মাওলারে মানে না, বরং সবাইরে জানাইয়া দেয় তোরা তোদের ওই ইব্রাহিমের আল্লাহরে মানার দরকার নাই, তোরা আমারে মেনে নাও, আমি নমরুদেরও দুনিয়ায় পাওয়ারের অভাব না। ওই নমরুদের মতো আমগো দেশবাসী কোন নেতা আছে না নাই? যারা মনে করে এদের পাওয়ার এত বেশি, ক্ষমতা এত পরিমাণ বেশি, ও মনে করে আমার মৃত্যুর পরেও আমার পাওয়ার থাকবে, এটা চিন্তা করে করে মানুষের মানুষই মনে করে না। একটা মানুষের ঘাড় ধরে ধাক্কা দিয়া দেয়, আর একটা ব্যক্তির পিঠের মধ্যে থাপ্পড় লাগায়া দেয়, আর একজনরে মারধর করে। রিক্সা চালক কোন রকম রিক্সা চালায়, ওই রিক্সা চালকের রিক্সাটা নিয়ে ভাড়া পর্যন্ত দেয় না, থাপ্পড় লাগায়া দেয়। সিএনজির মধ্যে ওঠে, সারাদিন সিএনজিটারে ঘুরাইয়া সারাদিন ইনকাম করবে। ও দিন ডেলে বা দিন মজুর মানুষ, কোন রকম চলবে। দিনের বেলা 1000-1500 টাকা ইনকাম করবে, কোন রকম চলবে। কিন্তু নেতা নিজেরে অনেক বড় পাওয়ারফুল মনে করে 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 ওই সিএনজির ড্রাইভারের পুরা দিনটা কাটাইয়া 1 টাকাও দেয় না, আবার টাকা চাইলে ধমক দেয়। এমন জালেম নেতা আছে না না? কপাল কি পরিমাণ পুড়ে গেল। এরা মনে করে আমগো নেতামি, আমগো পাওয়ার আমাদের আখেরাত পর্যন্ত আমাদের হাতের মধ্যে থাকবে না। না ও বান্দা, মনে রাখবা, জুয়ানকালে পাওয়ার পাইয়া নিজেকে লিডার বানাইয়া নেতা বানাইয়া যাই তুমি বান্দা করো না কেন, যেদিন বৃদ্ধ হয়ে যাবা ওদিন তো আর শরীরের মধ্যে কোনো পাওয়ার নাই, ওই দিন তো শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই, নিস্তেজ হয়ে যাবে। দেখবা তোমার সামনে সবাই কিভাবে হাইটা হাইটা পিলা যায়, কিন্তু তুমি চাইলেও এদের মতো বান্দা হাঁটতে পারবা না। ওদিন যদি আফসুস করো, আমার মাওলা আমাকে বৃদ্ধ বানায়া দিল, আমি জুয়ানকাল কেন পাই না, কেন যৌবনকাল ফিরে পাই না। ওই দিন যদি বান্দা যতই বারবার বারবার বলো লাইতা শাবাবা ইয়াউদু, কেন আমার জুয়ানকালটা আবার ফিরে আসে না, 1000 বার 1,00,000 বার যদি আমার মাওলার দরবারে বলো, বলতে পারবারে বান্দা জুয়ানকাল কশিনকালেও ফিরে আসবে না, ঠিক কিনা? আসবেনি? এই যে মুরব্বীরা মুরব্বী হইলো, এরা যদি হাজারো বইরা বইয়া কয় আল্লাহ তুমি আমারে জুয়ান বানাও, তুমি আমারে যুবক বানাও, যদি সারা দিন লাগাইয়া আল্লাহরে কয়, এটা কি আদৌ সম্ভব? ওই কই গেল পাওয়ার, কই গেল ক্ষমতা, কই গেল বাহাদুরি? এই হাতে এত পাওয়ার ছিল, এই বাহুতে এত বল ছিল, এই পায়ে এত পরিমাণ বল ছিল, কই? নমরুদ কারো কথা মানে না, ক্ষুধাদ্রোহী বলে আমারে আল্লাহ মেনে নাও, তোমাদের আল্লাহ মানার দরকার নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী
মনে মনে কয় আমার এলাকার মধ্যে নমরুদ আছে, সে অনেক বড় ক্ষুধাদ্রোহী, সে তো আল্লাহরে মানে না, সে তো আমারেও ভুলেও মানতে চাইবে না। ওই যে মূর্তি পূজা করে, মূর্তিগুলারে জীবনের সবচেয়ে বড় নেতা মনে করে, এদের কাছে যায়। আর মূর্তির কাছে কাছে যাইয়া যার ছেলে দরকার ওই মূর্তির কাছে যায়, যায় বলে মূর্তি রে আমার একটা ছেলে দিয়া দাও। আবার আরেক মূর্তির কাছে যায়, যায় বলে মূর্তি রে আমার তুই একটা মেয়ে দিয়ে দাও। আর একটা মূর্তি বানাইয়া ওই মূর্তির দরবারে যায়, আর যায় বলে মূর্তি রে তুই আমারে, আমি চলতে পারি না, আমারে ওই পরিমাণে বিলেটে দিয়া দাও। কার কাছে চায়? কার কাছে? মূর্তির কাছে যায়। বড় বড় মূর্তি বানাইয়া একটা ঘর বানাইলো। প্রতি বছর বড় একটা মেলা বসে, মেলায় যায়, সবাই চলে যায়, কেউ থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে এখন আমার সম্প্রদায়ের লোকেরা একজনও নাই, দৌড়াইয়া ঘরের মধ্যে চলে গেলেন, যেই ঘরের মধ্যে মূর্তিগুলোরে সুন্দর করে সারি সারি করে দাঁড় করে রাখছে। ইব্রাহিম নবী যাইয়া ওই ঘরের মধ্যে যাওয়ার পরে দেখে মূর্তির অভাব নাই। একটা কুঠার হাতের মধ্যে নিলেন, এক একটা মূর্তিরে এত পরিমাণ জোরে জোরে বাইরাইয়া একটার নাক গুছা করে ফেলছি, আর একটার কান নাই, আর একটার হাত নাই, আর একটার পা নাই, এত পরিমাণ বাইরাইয়া এবার যখন একটা বড় মূর্তি বাকি রয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে এরে আমি মারব না, আর এরেও ভাঙ্গার কোনো প্রয়োজন নাই। কুঠারটাকে ওই বড় মূর্তির কাঁধের মধ্যে ঝুলাইয়া নিজে সবগুলো মূর্তি ভেঙ্গে ভেঙ্গে রওনা হয়ে যায়। মেলা থেকে ফিরে আসে সব লোকেরা। নমরুদ আইসা দেখে যেই ঘরের মধ্যে এতগুলো মূর্তি রাখলাম ওই ঘরের মধ্যে মূর্তিগুলো গেল কই? একটার হাত ভাঙ্গা, আর একটার পা ভেঙ্গে চুরমার করে ফেলছে, আর একটার নাক নাই, আর একটার কান নাই। কে এমন করলো? নমরুদের মাথা বড্ড গরম হয়ে গেল। এত গরম ভাব নিয়া সব লোকদেরকে জিগায়, হ্যাঁ লোকেরা তোমরা জানো নি এই ঘরে কে ঢুকলো? এই ঘরের মূর্তিগুলোরে কে ভেঙ্গে চুরমার করে দিল? এরা সবাই বলে সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। এরা জানায়া দিল, ও নমরুদ রে, ইব্রাহিম নামের একজন আমরা শুনেছি, সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, যার নাম হলো ইব্রাহিম। এর ব্যাপারে আমরা সবাই মিলে শুনেছি ও নাকি এই ঘরের মধ্যে ঢুকলো, আর ঘরের মধ্যে ঢুইকা এই ঘরের সব মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে ফেলেছি। নমরুদের তো মাথা আরো অনেক পরিমাণে গরম হয়ে গেল। এবার ইব্রাহিম নবীরে ডাকে, হ্যাঁ ইব্রাহিম আমার দরবারে আয়, তুই আমার ঘরের মূর্তিগুলোকে ভেঙ্গেছো। ভেঙ্গেছো কে? বলে তুই ভেঙ্গেছো নাকি আর একজন ভেঙ্গেছো? একবারের জন্য বলে না। নমরুদ রে আমি ওই ঘরের মূর্তিগুলোরে ভাঙ্গি নাই, একটা বারের জন্য ইব্রাহিম নবী বলে না। ইব্রাহিম নবী জানাইয়া দেয়, শুনো রে নমরুদ, তোমার তো পাওয়ারের কোনো অভাব নেই আমি জানি, তোমার ক্ষমতার বড় অভাব নাই আমি জানি, তবে শুনে নাও, শুনে নাও, ও নমরুদ রে শুনে নাও, এই ঘরের মধ্যে তোমার মূর্তিগুলোর কি হয়ে গেল আগে একটু জানাও না। নমরুদ ডেকে ডেকে বলে, ইব্রাহিম রে আমি তাকায়া দেখি ঘরের মধ্যে মূর্তির কোনো অভাব নাই। একটা মূর্তিকে ভেঙ্গে চুরমার করে ফেললো, আর একটা মূর্তির হাত নাই, আর একটা মূর্তির পা নাই, আর একটা মূর্তির মাথা নাই, আর একটা মূর্তির কান নাই, আর একটা মূর্তির নাক নাই। কে এমন করলো? আর বড় মূর্তি কাঁধের মধ্যে একটা কুঠার ঝুলাইয়া দিল। হ্যাঁ ইব্রাহিম বলো এগুলা কে ভেঙ্গেছে আগে তুমি আমারে জানায়া দেও না। ইব্রাহিম নবী ডেকে বলে, হ্যাঁ নমরুদ, দুনিয়ার স্বাভাবিক নিয়ম তুমি ফলো করা লাগবে, যাও ওই ঘরের মধ্যে যায় দেখ, ওই ঘরের মধ্যে যেই মূর্তি কাঁধের মধ্যে একটা কুঠার ঝুলানো আছে, স্বাভাবিক নিয়ম হলো যে অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে সে তো আর একজনের মারে, আর যার হাতে অস্ত্র নাই সে কিভাবে মারবে? তোমার বড় মূর্তির কাঁধের মধ্যে কুঠার দেখা যায়, তাহলে সেই মনে হয় ভেঙ্গে ফেলেছে। ওর কাছে গিয়া জিগাও সে ভেঙ্গেছে কিনা, আর যদি সে নাম না ভাঙ্গে কে ভেঙ্গেছে বলে
বলে দিবে। নমরুদ ডেকে ডেকে বলে, হ্যাঁ ইব্রাহিম তুই কি জানো না এই মূর্তিগুলো কথা বলতে পারে না, এই মূর্তিগুলোর জবান নাই, সে বলতে জানে না। আমার বড় মূর্তিরাও বলতে পারে না, আমার ছোট ছোট মূর্তিগুলাও বলতে পারবে না। ইব্রাহিম নবী কয়, তুমি যারে মানো তোমারে ছেলে দিয়া দিবে, তোমারে মেয়ে দিয়া দিবে, তোমারে ক্ষমতা দিয়া দিবে। যারে এত মানলা সে তোমারে পূর্ণাঙ্গ এটাই বলতে পারবে না। এতগুলা মূর্তিরে কে ভাঙলো, আর এই কুঠার তার কাঁধের মধ্যে কে ঝুলাইয়া রাখলো? যেই মূর্তিটা এতটুকু পর্যন্ত কথা বলতে পারে না, ওই মূর্তি তো কশ্চিনকালেও তোমারে হেল্প করতে পারে না। যেই মূর্তি নিজেকে নিজেই হেফাজতে রাখতে পারে না, ও নমরুদ তুই বলো তাহলে তোরে কেমনে বাঁচাবে, হেফাজত করবি? তোমার সম্প্রদায়ের লোক যারা, এদের কেমনে হেফাজত করবি? যখন এই কথা বলে দিল, ইব্রাহিম নবী বলেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা ইব্রাহিম নবী বলেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা কি এমন কিছু মূর্তির ইবাদত করো, মা লা ইয়ানফাউকুম শাইআ, যেই মূর্তিগুলো তোমাদের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররুকুম, এবং তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। উফফিল লাকুম, ইব্রাহিম নবী বলে শত দিক তোমাদের জন্য, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর তোমরা যার যেই মূর্তিগুলোর পূজা করো ওই মূর্তিগুলোর জন্য দিক দিয়া দিলাম। যেই মূর্তি দিতে পারে না তোমাদের জন্য দিক, আর মূর্তির জন্য দিক দিয়া দিলাম। আফালা তাকিলুন, এরপরেও কি তোমরা এই ব্যাপারে বুঝবা না? এরপরেও কি তোমরা একটু চিন্তা ভাবনা করবা না? এরপরেও কি একটু আকল দিয়া তুমি একটু ভাববা না? যেই মূর্তি তোমারে দিতে পারে না ওই মূর্তিরে তুমি কেন বারবার মেনে নাও? নমরুদ এবার ডেকে বলে, হ্যাঁ ইব্রাহিম ডেকে বলে, হ্যাঁ নমরুদ তুমি কালিমা পড়ে নিও, আমার হাতে পড়া লাগবে এমন না, আমার আল্লাহকে ঈমান এনে মানলেই তো হয়ে যাবে। যখন নমরুদের বলে, নমরুদের মাথা বড় গরম হয়ে গেল। এর মানে ইব্রাহিম, এতগুলা মূর্তি যার কাছে আমরা পূজা করি বারবার, তুই এগুলারে ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলেছো। ইব্রাহিম নবী এর পরেও বলেন, আমি করেছি, বলে আমার কথার ভাবে কি বোঝা যায় না? এবার নমরুদের মাথা বড় গরম। নমরুদ ডেকে ডেকে বলে, হে আমার লোকেরা, 40 মাইল পর্যন্ত তোমরা অগ্নিকুণ্ড জ্বালাও, আর ওই আগুনের মধ্যে এই ইব্রাহিম রে নিয়ে ফেলাইয়া দাও। এবার নমরুদের কথা মেনে তার লোকেরা 40 মাইল পর্যন্ত অগ্নিকুণ্ড জ্বালাইয়া ওই আগুনের মধ্যে আমার ইব্রাহিম নবীরে ফালাইয়া দিলেন। জাতির পিতারে যখন ফালাইয়া দেওয়া হলো, জাতির পিতা যে আগুনে পড়ছে, এই যে আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া হলো, বান্দারে বলো বলো টাকার জন্য ওখানে পড়ছে নাকি? হ্যাঁ, বাড়ি করবে এজন্য তো পড়ে নাই, গাড়ি করবে এজন্য পড়ে নাই, অনেক টাকাওয়ালা হওয়া লাগবে এই চিন্তা নিয়ে ওই জায়গায় ফালায় নাই। নমরুদের সম্পদগুলো লুণ্ঠন করে করে নিয়ে গেল, এজন্য ওই জায়গার মধ্যে ফালায় নাই। তাহলে কেন ফালাইলো? বলে হকের কথা বলছে, নমরুদের গায়ের মধ্যে লেগে গেল। এতদিন পর্যন্ত নমরুদ মনে 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 কয়, আমার তো পাওয়ারের অভাব নাই, আমার তো ক্ষমতার কোনো অভাব নাই, আমি বড় পাওয়ারফুল। লোকেরা, সম্প্রদায়ের লোকেরা, তোরা সবাই আমারে মানা লাগবে, আমারই মানবি। বারবার বারবার ওই নমরুদ সবাইরে বলে দিল। কিন্তু ইব্রাহিম নবী তো আইসা তিনি নিজে সবাইরে এটা জানায়া দিল, না রে তোরা মানতে পারো না, এই মূর্তিগুলো তোদেরকে দিতে পারে না, তোদের একজন দিতে পারে, চিল্লা বলো তার না। या इलाही तो मेरा माबूद है, या
इलाही तो मेरा माशूक है या इलाही मी को नदशम सो कमर या इलाही मी को नद शजरो हजार या इलाही मी को नद अर्दो समा या इलाही मी को नद जवा हवा। পৃথিবীর সব মূর্তি মিলাইয়া তোমার যা দিবে আমার আল্লাহ এর চাইতে কম দিবে না বেশি দিবে? মূর্তির দেওয়ার ক্ষমতা আছে? দিতে পারে কে? আরো জোরে বলেন। এবার ইব্রাহিম নবী যখন এদের বুঝায়, এই নমরুদ, এই সম্প্রদায়ের লোকেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, মূর্তি পূজা বাদ দাও, এক আল্লাহকে মেনে নাও। যখন এটা বলছে এবার মাথাটা এত পরিমাণ গরম হয়ে গেল, কিরে এখন তো স্বার্থে আঘাত লেগে গেছে। পৃথিবীর নিয়ম এটা, স্বার্থে যখন বান্দার আঘাত লেগে যাবে তখন কাউরে পছন্দ করবে না। এতদিন পর্যন্ত মসজিদের ইমাম রে হাদিয়া দেয়, টাকা দেয়, বাড়ি কইরা দিছে, গাড়ি কইরা দিছে, সব দিয়া দিমু, হুজুর আপনি আমার মসজিদের মধ্যে থাকবেন, যত বেতন লাগে আপনারে দিয়ে দিব। এতদিন পর্যন্ত ইমামের গুণগানের কোনো অভাব নাই। যেদিন থেকে ইমাম ওই মসজিদের জুমার মধ্যে সুদের বয়ান করে দিল, ঘুষের বয়ান করে দিল, বেনামাজির কি পরিণতি হয়ে যাবে এই ব্যাপারে যখন বয়ান করা আরম্ভ করে দিল, এক কথায় যেই জুমার বয়ান থেকে ইমামটা হকের কথা বলে, এখন তো মাথা ঠিক নাই, কেশিয়ার বলে এই ইমাম রাখবো না, এর বিদায় করে দাও। কি জন্য? বলে আমার স্বার্থে আঘাত লেগে গেল। সভাপতি বলে এই ইমাম লাগবে না, বিদায় করে দাও। কেন রে? বলে স্বার্থের মধ্যে আঘাত লেগে গেল। সহসভাপতি বলে এই খতিবরে আমার মসজিদে আর এক জুমায়ও দেখতে চাই না। কেন? বলে আমার স্বার্থের মধ্যে বড্ড আঘাত লেগে গেল, তারে এখান থেকে বিদায় করে দাও। এভাবে বিদায় করে দেয় কেন? এতদিন পর্যন্ত ইমাম ভালো, এতদিন পর্যন্ত খতিব ভালো, এখন থেকে কেন ইমাম রে ভালো লাগে না? এখন থেকে কেন খতিবের ভালো লাগে না? এতদিন পর্যন্ত বক্তা সাহেব কি সুন্দর করে করে বয়ান করে, ওই বক্তাকে হাদিয়াও দিয়া দিল, বরং মায়াও করলো। যেদিন থেকে বক্তা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা আরম্ভ করে দিল, বক্তা যারা জালেম এদের দিকে আঙ্গুল দিয়ে দিয়ে ইশারা করে সম্প্রদায়ের জানাইয়া দিল, ও লোকেরা, এরা কশ্চিন কালেও তোমাদের বন্ধু হতে পারে না, এরা জালেম, তোমরা জালেমের পক্ষে দাঁড়াবা না, মাসলুমের পক্ষে গিয়া দাঁড়াইয়া যাবা। এতদিন পর্যন্ত ওই বক্তার বয়ানেও কোনো বাধা নাই, ওই বক্তা বড় ভালো, যত হাদিয়া লাগবে বক্তারে দাও, এতদিন পর্যন্ত বাধা দেওয়া হয় না। যেদিন থেকে এই বক্তা মঞ্চ থেকে হক কথা বলা আরম্ভ করলো, দুর্নীতির বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে বক্তা দাঁড়াইয়া গেল, আর মাজলুমের পক্ষে যখন বক্তা দাঁড়াইয়া যায় তখন বলে এই বক্তারে আর অনুমতি দেওয়া যাবে না, আর বয়ানের জন্য পারমিশন দেওয়া যাবে না, এর জেলখানায় ঢুকাও। আর জেলখানায় ঢুকাইয়া ঢুকাইয়া তাকে 10 বছর 20 বছর ওখানে রেখে রেখে ওই জেলখানার কুঠরিতে দুনিয়া থেকে বিদায় করে দাও, ঠিক কিনা? এতদিন পর্যন্ত ভালো, এখন আর তারে ভালো লাগে না। কেন ভালো লাগে না? বলে হকের কথা কারো কাছেই তো পছন্দ হয় না। মদিনাওয়ালা নবীর ব্যাপারে, যেই নবীরে নবুয়তের আগে সবাই উপাধি দিয়া দিল, হে মুহাম্মদ আমার টাকাটা তোমার হাতে দিয়া দিলাম, তুমি রাখো। কাফেরেরা যারা, এরাও নবীর কাছে টাকা পয়সা আমানত রাখলো, আবার উপাধি দিয়া দিল, নবী গো মুহাম্মদ তোমারে আলামিন উপাধি দিয়া দিলাম, তুমি বিশ্বস্ত, তুমি আমানতদার। আমার নবীরে নবুয়তের আগে আমিন আমিন উপাধি দিয়া দেয়। যেদিন থেকে নবী এদের জানাইয়া দিল, না না, তোমরা যে মূর্তি পূজা করো, ওই মূর্তি পূজা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, এক আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও।
দাও, তখন থেকে আর মুহাম্মাদের ভালো লাগে না। এখন ওনার জন্য ফাঁদ তৈরি করে খনন করে করে ফালায়া দেওয়ার জন্য। এক কথায় হলো বান্দা হকের কথা অনেক বড় তিক্ত হয়ে যাবে। যখনই বলবে যেই ব্যক্তির উপর পড়বে স্বার্থে আঘাত লেগে যাবে ওর কাছে, তখন ওই হকের কথা পছন্দ হবে না, ঠিক কিনা? পছন্দ হবে। ও তখন বলবে বয়কট, এই হুজুরে বয়কট কর, এই ইমামরে বাদ দে, এই খতিবরে বাদ দে। কেন? স্বার্থে আঘাত লেগেছে। এটাই দুনিয়ার নিজাম। স্বার্থে আঘাত লাগলে মানুষগুলো কি করবে না করবে দিশাবুদ্ধি পায়। ইব্রাহিম নবীরে এবার নমরুদে কয় আগুনে ফেলা। আগুনে যে পড়ছে টাকার জন্য তো পড়ে নাই, বাড়ি গাড়ির জন্য তো পড়ে নাই, আগুনে পড়ছে কেন, ফালাইছে কেন? মানে আল্লাহর গুণগান গায়, সে আল্লাহর দাওয়াত দিয়া দেয়, এক আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে আদেশ দেয়। সুতরাং তাকে রাখা যাবে না, তাকে আগুনে পুড়ে পুড়ে ভস্ম করে দাও, উড়িয়ে দাও। ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে যখন ফালায়া দেওয়া হলো, আমার মাওলা দেখে কি দেখে না? দেখেনি? আল্লাহ দেখে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনের আদেশ দিয়ে দিলেন। আগুন কথা মানে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন কুলনা, জমা মুতাকাল্লিমের সিগা। আল্লাহ পাক বলেন আমি বললাম কুলনা ইয়া নারে আগুন কুনি, তুমি হয়ে যাও বারদান ওয়া সালামান, এমন শান্তিদায়ক হয়ে যাবা, ঠান্ডা হবা। তবে ঠান্ডা হইয়া বরফ হয়ে যাবা না, যেই বরফে আমার ইব্রাহিম বরফের কারণে গলে গলে যাবে। ও আগুন রে, তুমি আমার ইব্রাহিমের জন্য এমন হয়ে যাবা, না ঠান্ডা না গরম, একটা শান্তিদায়ক তুমি হয়ে যাও। ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফালাইয়া দেওয়ার পরেও পুরে না, ওই আগুন তারে জ্বালাই দেও পারে না, আগুন জ্বালায় না। এই কুদরত দুনিয়ার কোনো বান্দার না, এই কুদরত একজনের, চিল্লা বলো তার না। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে, তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাকের কুদরত আগুনে ফালাইলো। এরপর ইব্রাহিম নবী যখন পুড়ে না, আগুনে পুড়ে পুড়ে সারকার হয়ে গেছে, এটা নমরুদ মনে করলো। নমরুদ তো এখন টেনশন ফ্রি হয়ে গেল, আমার একমাত্র শত্রুরে আমি আগুনের মধ্যে ফালাইয়া ভস্ম করে দিলাম, তারে পুড়ে পুড়ে সারকার করে দিলাম। ইব্রাহিম নবী আগুন থেকে সুন্দর যেভাবে পড়ছে ওইভাবে নিয়া যখন নমরুদের সামনে গিয়া দাঁড়ায়া যায়, এবার নমরুদ তো মনে মনে কয়, কিরে ইব্রাহিমের তো ফালাইয়া দিলাম, এত বড় আগুনের মধ্যে ফালাইলাম, এরপরেও কেন সে মারা গেল না, এরপরেও কেন সে মরল না? নমরুদ ইব্রাহিমের দেখিয়া এবার মাথা আরো পাগল হয়ে গেল। ইব্রাহিম তুমি মরলা না, কেমনে মরলা না? ইব্রাহিম কয়, আমি তো দুনিয়ার কোনো কিছুর জন্য আগুনে পড়ি নাই, আমি তো আমার মাওলার একত্ববাদের বাণী প্রচার করার কারণে তুমি আমারে ফালাইছো। আমার যে মাওলার একত্ববাদের বাণীগুলো প্রচার করলাম, ওই আল্লাহ আমারে ছেড়ে দেয় নাই, আমার মাওলা আমার পাশে রইল। আল্লাহ পাক ওই আগুনের মধ্যে আমারে বাঁচাইয়া ফেলতে পারে। নমরুদ ডেকে ডেকে বলে, ও ইব্রাহিম, তোমার আল্লাহর কি এত পাওয়ার, তোমার আল্লাহর কি এত পরিমাণ ক্ষমতা? বলে হ্যাঁ হ্যাঁ, আমার মাওলার এত পরিমাণ ক্ষমতা, আমার মাওলার এত পরিমাণ পাওয়ার। বলে কত পাওয়ার? হ্যাঁ ইব্রাহিম, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ কয় না, আরো জোরে কয় না, কি কয়? তোমার আল্লাহকে তো পাওয়ার, যুদ্ধের ঘোষণা দিলাম, যাও। ইব্রাহিম নবী কয়, তোর মতো নমরুদ আর আল্লাহ তো আল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? আমার মাওলা কত বড় মাওলা,
নমরুদে কয়, ইব্রাহিম যাও, তোমার আল্লাহ তো বড়, তোমার আল্লাহ তো পাওয়ারফুল, এর সাথে যুদ্ধের ঘোষণা হয়ে যাবে, যুদ্ধ করব। ইব্রাহিম নবী কয়, ঠিক আছে যুদ্ধ করবা, আমার তো কোনো কিছু নাই, দলবল নাই, জনসমর্থন নাই, লোক টোক নাই, আছে আমার আল্লাহ। আল্লাহু আকবার পড়ে না, চিল্লা এখন মারহাবা। ইব্রাহিম নবী কি কয়, আমার জনসমর্থন কেউ নাই, লোক টুক কেউ নাই, তুমি বলে তোমার লগে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার নাই, আমার শুধু আছে আল্লাহ। আসো ময়দানে, দেখি আমার আল্লাহ কি জবাব দেয়। নমরুদ সব সৈন্যবাহিনী লইয়া যখন একটা বড় খোলা ময়দানে চলে গেলেন, ইব্রাহিম নবী সামনে দাঁড়ানো, নমরুদ একটা তীর আসমানের উপরে, আসমানের দিকে লক্ষ্য করে যখন মারলেন, তীরটা উপরে চলে গেল। এবার কয়, এই ইব্রাহিমের খোদা, আসো আসো আমার লো। আল্লাহ কয়, তোর মতো নমরুদের সাইজ করার জন্য আমার বাহিনী লাগবে না, আমার ফেরেশতা লাগবে না, আমার কোনো বান্দা লাগবে না, আমার প্রতিপালিত আমি যে একটা মশা নামক একটা প্রাণী আমি আল্লাহ বানাইছি, ওই মশার দলটা যদি আমি মাওলা পাঠাইয়া দেই, ওই মশার দলেরাই তোর সাথে যুদ্ধ করে জয়ী হয়ে যাবে। আমার আর কিছু লাগবে না, শুধু মশাগুলো হয়ে গেলে হয়ে যাবে। আল্লাহ পাক এবার নমরুদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ কিছু পাঠায় না, কোনো মানুষ পাঠায় নাই, কোনো ফেরেশতা পাঠায় নাই, ওই মশাগুলোরে আল্লাহ অর্ডার দিয়া দিলেন, মশারে যাও যাও, এবার নমরুদের সাথে একটু যুদ্ধ কইরা আসো। নমরুদের এত বাহিনী, এই মশা ইসা এমন ভাবে কামড়াইতে লাগলো, কামড়াইতে কামড়াইতে এবার ওই তার সৈনিকের এদিকে থাপ্পড় মারে, ওদিকে থাপ্পড় মারে, এদিকে মারে ওদিকে মারে, যুদ্ধ করবে কোন সময়ে। মশায় কামড়াইতে কামড়াইতে এমন একটা পর্যায়ের মধ্যে নিয়ে গেল, যেই মশার জন্য এখন তো আমরা খাসার মধ্যে পর্যন্ত ঢুইকা গেলাম, বাঘের ভয়ও খাসায় যায় না। মুসলমান এই বান্দা হে মানুষ একটা মশার ভয়ে মশারি টানায়, ঠিক কিনা? তুমরুনের কথা, কিন্তু মরলো না কেন? আসলেই তো স্বাভাবিকভাবে কান দিয়ে মাঝে মাঝে দেখবেন কিছু পোকা ঢুকে, যতক্ষণ পর্যন্ত ভিতরে থাকে, যদি বের না হয় একটু ভিতরে গেলেই মারা গেল, শেষ, মইরা যাবে। এত পরিমাণ গরম, এই গরমে সে টিকতে পারবে না, অটোমেটিক মারা যাবে। স্বাভাবিক সাইন্টিফিক নিয়ম হলো যদি ঢুকে তাহলে তো মারা যাওয়ার কথা, কিন্তু ওখানে সে জীবিত রইল কেমনে? আল্লাহ কয়, এটা আমি মাওলার কুদরত। ওই জায়গায় মশা জীবিত, একটু একটু পিন মারে, প্রথমে নিজের জুতাটা হাতে লইয়া দিছে পারে, উঠে গেছে, কি যে এখানে এমন করে কেন, আমি এত বড় খোদা, কিন্তু এখানে আমার কামড়ায়, মাথা বড় গরম হয়ে গেল, দিছে ফিডা, একবার পিড়ে একটু আরাম পায়, একটু পরে আটটা পিড়া দেয়, একটু আরাম পায়। একটা পর্যায়ে দেখা গেল এটা শেষ হচ্ছে না, এবার এক সৈনিক ভাড়া করছে, সৈনিক তুই আমারে একটু শান্তি দেওয়া লাগবে, আমি শান্তিতে ঘুমাতে পারছি না, শান্তিতে থাকতে পারছি না। কি আরাম দেওয়া লাগবে মনিব বলেন তো? জাহাপনা বলে আরাম দেওয়া লাগবে, আমার মাথার ভিতরে মনে হয় একটা মশা অথবা কিছু একটা ঢুকছে, খালি এই জায়গাটা কেমন গেলে বিড় করে তুমি খালি একটু জোরে জোরে মারবা, আর মারলে আস্তে করে আমার মনে একটু শান্তি হবে। একটা পর্যায়ে যখন তাকে আদেশ দেওয়া হলো, সে একটা মুগুর, কেউ কেউ বলেন জুতা, এক একজনের এক একটা কথা দিছেন, ফিডা একটা একটা করে দেয়, একটু আরাম লাগে, আবার দেয়, একটু আরাম লাগে, আবার দেয়, একটু আরাম লাগে। একটা পর্যায়ে কয়েকদিন চলে গেল, মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ কেউ বলেন 40 বছর পর্যন্ত সেটা নিয়ে ভুগেছে, 40 বছর পর্যন্ত ভুগছে এই মশার কামড়ের কথা। একটা পর্যায়ে সৈনিক এত বেতৃষ্ণা হয়ে গেলেন, মাথা বড্ড গরম হয়ে গেল, তার পিড়াইতে 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 আমার হাতই ব্যথা হয়ে গেছে, এবার এমন জোরে দিছে মাথা ভাগ হয়া দুনিয়া থেকে বিদায়, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চলে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নাম, যার জন্য অবধারিত। আল্লাহ কয়, ইব্রাহিম নবীরে আমি আল্লাহ একটা পরীক্ষা দিয়েছি, প্রথম নাম্বার পরীক্ষা, তার কওমের সব লোকেরা উল্টা পাল্টা, তাকে আমি পরীক্ষা দিয়েছি, তুই এই কওমটাকে সোজা করবি আর কালিমার দাওয়াত দেওয়ার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার মাধ্যমে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই,
এটা দিয়া তুই সবার কাছে দাওয়াত দিয়া দিবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরীক্ষা। শিক্ষা হলো তোমার আমার জন্য শিক্ষা। চলার পথে নিজের এত পণ্ডিত মনে করা যাবে না, এত বড় লিডার মনে করা যাবে না, এত বড় অহংকার নিজেকে বানানো যাবে না, যেই অহংকার করার কারণে আল্লাহ পর্যন্ত ভুলে যাই। মনে রাখবা, ফিরাউনের চাইতেও বড় বড় নেতা পৃথিবীতে আর নাই, নমরুদের চাইতে বড় নেতা পৃথিবীতে নাই। আজও যেই নেতারা মনে করে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমার সেনাবাহিনী আছে, আমার প্রশাসন আছে, আমার এটা আছে, আমার সেটা আছে, আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, যারা মনে করে ফেরাউনের চাইতে বড় হতে পারো নাই, নমরুদের চাইতেও বড় হতে পারো নাই, মনে রাখবা আল্লাহ যেদিন ধরবে নমরুদের মতোই শেষ করে ছাড়বে। চিল্লা এখন ঠিক কিনা? এবার যদি মনে করেন আমি চলার পথে অ্যাজ এ লিডার আমি ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন যে মানুষের উপর জুলুম করি, তো আপনার উপরে অটোমেটিক পড়বে, স্বাভাবিক। বয়ান তো আমার এটা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বলেছি আমি না, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বলি নাই। যে ব্যক্তি জুলুম করে ওর গায়ে অটোমেটিক লাগবে, যে ব্যক্তি দুর্নীতি করে অটোমেটিক তার গায়ের মধ্যে লাগবে, যে ব্যক্তি অন্যায় অপরাধ করে নিজেকে বড় মনে করে পৃথিবীর সব মানুষকে তার চাইতে ছোট মনে করে, ওই ব্যক্তির গায়ে এটা অটোমেটিক পড়ো। এখন তার গায়ে পড়লে কি পড়লো কি পড়লো না ওটা দেখার টাইম নাই। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে কত শত শত হাজার বছর আগের কথা, ওটা বলেছি বাবা, বলেছেন আপনারা। বলেই শেষ করব। 2 নম্বর পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর, হাজারার বয়স 90 বছর। এখনো আল্লাহ পাক কোনো সন্তান দেয় না। কি দেয় না? সন্তান না পাইলে আব্বা আম্মা গো মাথা ঠিক আছে? আহারে, একটা সন্তানের জন্য কত কিছু করে। একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে মাটি দিবকে, কামাই খাইবার সাদ নাই রে মাটি দিবকে। সন্তান নাই, খালি আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি একটা ছেলে দাও, তুমি একটা মেয়ে দাও, সন্তান দাও। একটা দিলেই হইছে। 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, বিয়ে করছে, সন্তান নাই। এরকম কি নজির প্রমাণ নাই? এই নাই, আছে, অবাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 120 হয়ে গেল। হাজেরা ইব্রাহিম নবীর স্ত্রীর বয়স যখন 90 হয়ে গেল, প্রতি সময় আমার মাওলার দরবারে বারবার বলে রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর দরবারে বারবার বলে ইব্রাহিম নবী, আল্লাহ গো তুমি আমারে একটা সলিহীন একটা সন্তান দিয়া দাও, সলিহীনদের অন্তর্ভুক্ত হবে, ভালো নেকামনওয়ালা হবে, ভালো হবে, একটা ভালো সন্তান তুমি আমায় দাও। এটা বারবার বারবার বলে। হাজেরা একদিনই দোয়া করতে শুনে শুনে মুস্কি মুস্কি হাসে, আর যায় বলে ও স্বামী আমার, আমি বুড়ি হয়ে গেলাম, তুমি বুড়া হয়ে গেলা, কিন্তু এখন কেন সন্তান চাও? এখন কি সন্তান দিবে নাকি? যখন এই প্রশ্ন করে দিল, আমার মাওলা সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীরে জানায়া দিল, ইব্রাহিম রে, আমি মাওলা মানুষ বানাইতে পারি, আমি মাওলা তোরে বানাইছি, তোর পুরা পরিবার বানাইছি, পৃথিবীর সব কিছু আমি মাওলা যেই আল্লাহ বানাইতে পারলাম, আমি মাওলা তোমার বৃদ্ধ বয়সে একটা ছেলে একটা মেয়ে দিতে পারি। হাজেরা ইব্রাহিম নবীকে যায় যায় বলে, ইব্রাহিম স্বামী আমার, আপনি কেন আমার মাওলার দরবারে এই বয়সে সন্তান চান? আমার মাওলা তো দিবে না, দিলেও আমরা নিতে পারবো না, আমরা বয়সের কারণে বড় ভারী বৃদ্ধ হয়ে গেলাম, আমরা নিতে পারবো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায়া দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ
আল্লাহ পাক বলেন ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিয়ে দিলাম। কিসের সুসংবাদ? বিগুলামিন হালিম, একটা এমন গোলাম যেটা ধৈর্যশীল হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে, অনেক সলে হয়ে যাবে। এক কথায় আমি আল্লাহ তারে নবীও বানাইব। ও ইব্রাহিম, এই বৃদ্ধ বয়সে আমি তোমার ইসমাইলকে উপহার দিয়ে দিলাম। এবার ইসমাইলকে দেওয়ার পরে বাবা সন্তান পাইয়া খুশি না বেজার? হ্যাঁ, ওরে কত পরিমাণ খুশি জানো? 120 বছর বয়স পর্যন্ত কোন সন্তান আল্লাহ দেয় না। এবার যখন সন্তানটারে পায়া গেল, মনটা বড্ড জুড়াইয়া গেল। বারবার ছেলেটারে নিয়ে আদর করে চুমু খায়। ইব্রাহিম নবী ডেকে বলে, এই হাজেরা, সুন্দরভাবে আমার ইসমাইলদের দেখে 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 রাখবা, একটা বড় পরীক্ষা নেওয়ার জন্য। এবার আল্লাহ দ্বিতীয় একটা পরীক্ষা নিয়ে নেয়। আল্লাহ পাক বলে, ইব্রাহিম, এই ইরাকে থাকা লাগবে না, যাও যাও সৌদি আরবে চলে যাও, ওই কাবার পাশে যাও। সৌদি আরবে তোমার ছেলে আর তোমার স্ত্রীকে রাইখা আসবা। যখন আল্লাহ পাক আদেশ দিয়া দিলেন, ইব্রাহিম নবী আল্লাহর আদেশ মানবে কি মানবে না? মানবে নি। সন্তানের মায়া ত্যাগ করে দিল, নিজের বউয়ের মায়া ত্যাগ করে দিল। দুইজনকে লয়া লয়া রওনা হয়ে গেল। হাজেরা, চলো চলো, চলে যাব ওই কাবার পাশে চলে যাব, সঙ্গে করে লইয়া। এবার হাজেরা আর ইসমাইলের লয়া লয়া যখন রওনা হয়ে গেল, ইরাক থেকে মক্কায় যাবে, মানে সৌদি আরবে যাবে। অনেক দূর যখন রওনা হয়ে গেল, কাবার পাশে একটা সাফা পাহাড়। হাজিরা, সৌদি আরবে থাকনেওয়ালা বান্দারা, জামগু মহসিন ভাই সৌদি আরবে রিয়াদে ছিল, উমরায় গিয়েছি, সৌদি আরবে মক্কায় গিয়েছে। যেই জায়গায় সাফা, যেই জায়গায় মারোয়া, এখনো পর্যন্ত হাজিরা ওই জায়গায় গেলে সাই করে কি করে না? করেনি। ওই সাফা মারোয়া, ওই সাফা পর্বতের উপরে গিয়া দাঁড়ানোর পরে ওই জায়গায় সফর স্থপ হয়ে গেল। ইব্রাহিম নবী ডেকে বলে, হাজেরা, আমার ছেলেটারে নিয়ে নিয়ে তুমি এই জায়গায় থাকবা। এটা বলেই মাত্র 3 দিনের খাবার এদের কাছে মজুদ ছিল, কিছু ছাতু আর কিছু পানি, আর অবশিষ্ট কোনো খাবার নাই। যেই মরুভূমি, এই মরুভূমির আশেপাশে কোনো মানুষ নাই, যেই মরুভূমির আশেপাশে কোনো পানি নাই, জনমানব শূন্য এলাকা, ওই জায়গার মধ্যে এদেরকে রাইখা বলে, ইব্রাহিম নবী বলে, হাজেরা বিদায় দাও, আমার মাওলার আদেশ হলো তোমাদের কাছে আমি থাকতে পারবো না, আমার চলে যাওয়া লাগবে। যখন বিদায় নেওয়ার জন্য উঠে যাবে একটা অবস্থা হয়ে যায়। হাজেরা ইব্রাহিম নবীর বাহুতে ধরে বলে, স্বামী আমার, এই জায়গায় কোনো মানুষ নাই, এই জায়গায় এত বড় মরুভূমি, যেই জায়গায় মানুষের কোনো বসবাস নেই, যেই জায়গা অনুর্বর এলাকা, কোনো কিছুই জায়গার মধ্যে আমি পাবো না রে। এই জায়গায় পানি নাই, কিছু নাই, কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, এই জনমানব শূন্য এলাকা, আপনি আমার একা একা রেখে কোথায় চলে যাবেন? ইব্রাহিম নবী বলে, না না, স্ত্রী আমায় বারণ করবা না, নিষেধ করবা না, কারণ এই আদেশ দুনিয়ার কেউ দেয় নাই, দিয়েছেন একজন, চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক দিয়েছেন, ওই রবের আদেশ আমার মেনে নেওয়া লাগবে। বিদায় দাও, দেখা হবে আবার আরেক জায়গার মধ্যে। এভাবে বিদায় নেওয়ার জন্য হাজেরার কাছে বলে, বিদায় দিয়া দাও, বিদায় দিয়া দাও। যখন বিদায় নেওয়ার জন্য বলে, হাজেরা বলে, স্বামী গো, আল্লাহ পাকের আদেশ নাকি? বলে, হা হা। বলে, আল্লাহ পাকের আদেশ আমাদের উপর জারি হয়েছে। বলে, যে আল্লাহ আদেশ দিয়েছে ওই আল্লাহর আদেশ তো আমরাও মানি, ওই আল্লাহর আদেশের অনুসারী তো আমরা নিজেরাও। ও স্বামী আমার, আর দেরি করা যাবে না, চলেন চলেন, আল্লাহর আদেশ পালনে নিজেকে মত্ত বানায় নেই। কি পরিমাণ বউ, কি স্বামী! সুবহানাল্লাহ পড়ে না, আরো জোরে পড়ে না। নিষেধ করে না, কই যাবেন? একটা ছেলে দিছে আল্লাহ, থাকেন না, যাবেন, এটা বলে না। বলে, কার আদেশ? দুনিয়ার কোনো মানুষের আদেশ না, এটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহর আদেশ হলে আর দেরি কিসের? জানগা, আল্লাহর আদেশ আমিও মানব, আপনিও মানবেন, আমার ছেলে ইসমাইলও মানবে, তো মানা তো লাগবেই। যান, আল্লাহর আদেশ পালন করার জন্য
এই জায়গা ত্যাগ করে চলে যান, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী হাজেরা আর ইসমাইলে রেখে রেখে তিনি চলে গেলেন উনার সফরে। আল্লাহ পাকের আদেশ মানবে, ওই আদেশ মানার জন্য যখন তিনি রওনা হয়ে গেলেন, ও বান্দা একটু মনোযোগের কান লাগায় বান্দা শুনে নাও। হাজেরা ইসমাইলকে নিয়ে নিয়ে অনুর্বর এলাকার মধ্যে বসবাস করতে লাগলেন। ওদিকে ইব্রাহিম নবী যাওয়ার পথে আমার মাওলার দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক রব্বানা ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ও দয়ার মালিক, আমি আমার সন্তানরে আমার বিবিরে এমন একটা অনুর্বর জায়গার মধ্যে রেখে গেলাম যেটা কাবার পাশে, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার পবিত্র ওই ঘরের নিকটে আমি আমার সন্তানগুলোরে রেখে গেলাম রে আল্লাহ, আবাদ করার জন্য। যেই অনুর্বর জমি, বিওয়াদিন গায়রি জি জারইন, এটা অনুর্বর পাহাড়, অনুর্বর উপত্যকা। এই উপত্যকার মধ্যে আমি এদেরকে রেখে রেখে আমি মাওলা তোমার কাছে দিয়া গেলাম। ও আল্লাহ, আমার বিবি আর আমার সন্তানকে তুমি দেইকা রাখিও। হাজেরা 3 দিন যখন চলে গেল, খাবার ফুরাইয়া গেল, পানিও ফুরাইয়া গেল। এবার সন্তানটারে পানি তো দেওয়া লাগবে, নিজেও পানি খাওয়া লাগবে, না হয় এত গরমের মধ্যে থাকা বড় দুষ্কর হয়ে যাবে। পানির জন্য ওই মা সাফা থেকে মারোয়া দৌড়ায়। হাজেরা সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। এই সাফার মারোয়া আমার মাওলার সব নিদর্শন সমূহের মধ্যে, সব শিআরগুলোর মধ্যে এটাই অন্যতম 2টা শিআর। একটা সাফা পাহাড় আর একটা হলো বান্দা মারোয়া পাহাড়। হাজেরা মা তো সন্তানের জন্য কি পরিমাণ মায়ে পড়ে গেল। আমার সন্তান আমার মাওলা এত বছর পরে আমারে দিয়া দিলেন, এই সন্তান যদি আজকে পানির অভাবে মারা যায়, আমি মা হইয়া মেনে নিতে পারবো না। একটা মা হইয়া কশিনকাল এই সন্তানরে বান্দা ছেড়ে দিতে পারে না, একটা মা হইয়া এই সন্তানটারে বাদ দিতে পারে না। ও বান্দারা, তুমগো জন্য তুমগো মায়েরা কি পরিমাণ কষ্ট করলো, আমগো মায়েরা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। একটা মা চায় না সন্তানটা তার সামনে বিদায় হয়ে যাক। এই যে শীতকাল বর্তমানে চলছে, দেখবেন মায়েরা নিজে যদি সন্তান একবার প্রস্রাব করে দেয়, প্রস্রাব করে দিলে বাবারা এত গুরুত্ব দেয় না, পাত্তাও দেয় না। কিন্তু মায়েরা বলে, আমার সন্তানের আমি ফালা দিতে পারি না, আমার সন্তান ঠান্ডার মধ্যে থাকবে, এই ঠান্ডার মধ্যে থেকে থেকে ঠান্ডা লেগে যাবে, আমি আমার সন্তানের বেলায় পারি না। ওই সন্তানটারে মা ডাইকা ডাইকা টাইনা আনে আর বুকের মধ্যে মা জমায়া রাখে। বান্দারে, আল্লাহ পাক মায়ের ভিতরে মনে একটা রাডার ফিট করে দিলেন। এই সন্তানের জন্য আল্লাহ পাক ওই মায়ের ভিতরে এত মায়া দিয়া দিলেন, মায়েরা নিজে ওই সন্তানের জন্য স্যাক্রিফাইস করতে যাইয়া নিজের রক্তগুলো বিলীন করে দেয়, আবার নিজের জীবনও বিলীন করে দেয়। নজির আছে না না? বিভিন্ন মেডিকেল কলেজে, বিভিন্ন জায়গায় গেলে ক্লিনিকে গেলে দেখবেন যেই জায়গায় মায়েরা সন্তানের জন্য বান্দা এত স্যাক্রিফাইস করে, নাকি আপনাকে মায়েরা করে নাই? করছেনি? ও বান্দা, মায়েরা যেই পরিমাণ কষ্ট তোমার আমার জন্য করে পৃথিবীর কেউ করে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই
মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মারহাবা পড়বেন না? আরো জোরে পড়বেন না? ও মিয়া, মায়েরা যেই পরিমাণ কষ্ট আপনার জন্য আমার জন্য করে, পৃথিবীর কেউ আপনার জন্য এত কষ্ট করে না। আপনার বন্ধু করে না, আপনার স্ত্রী করে না, আপনার সন্তান করে না। আই ক্যান চ্যালেঞ্জ। এজন্য মা সন্তানটা একটু কষ্ট পাবে, ঠান্ডা লাগবে, এটা মায়েরা বুঝে। ওই মায়া নিয়ে হাজেরা সাফা থেকে মারোয়ায় দৌড়ায়, মারোয়া থেকে সাফায় যায়। তবে একটা জায়গায় যাইয়া, সাফা থেকে মারোয়ার ডিস্টেন্সটা যতটুকু আছে, ওই জায়গায় একটা স্থান আছে, যে জায়গায় গেলে ওই সন্তানটা সাফা পর্বতে আছে, তাকে দেখা যায় না। ওই জায়গাটা খুব দ্রুত গতিতে দৌড় দেয়। তো দৌড় দিলে যে মারোয়ায় ওঠে, মারোয়ায় উঠা উকি দিয়ে তাকায়, ছেলেটাকে আল্লাহকে বাঁচায় রাখলেন, একে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেলে। একটা ভয় মায়ের অন্তরে তো অটোমেটিক কাজ করে। এই জন্য ওই জায়গায় আসলে জোরে দৌড় দেয়, যে মারোয়ায় ওঠে। আবার মারোয়া থেকে সাফায় আসার সময় এই জায়গায় আসলে একটা দৌড়ে দৌড় দেয়। আল্লাহর কাছে হাজেরার এই দৌড় বড্ড পছন্দ হয়ে গেছে, বড্ড পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক যার কারণে হাজো হাজিরা ওমরা করেনেওয়ালারা বাইতুল্লাহে যাও, তাওয়াফ করে সাফা মারওয়া সাই, আস-সাইয়ু বাইনা সাফা ওয়াল মারওয়া, এই জায়গায় গেলে সবুজ বাতি দিয়ে এখনো আছে। এই জায়গায় মুরব্বীরা দৌড় দেওয়া লাগবে, জুয়ানরা দৌড় দেওয়া লাগবে। আমি বড় লিডার,
আমি দৌড় দিব না এমন না, দৌড় দেওয়া লাগবে। যারা যারা উমরা করার জন্য গিয়েছেন আপনারা দৌড় দিয়েছেন। আল্লাহ পাক সবাইকে জীবনে একবার হলেও সাফা মারওয়া সাই করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ পাক জীবনে একবার হলেও মদিনা ওয়ালা নবীর রওজা সশরীরে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। তো বাবা ওই জায়গায় গেলে দেখবেন একটা জায়গা আছে, উপরে সবুজ বাতিগুলো যতটুকু পরিমাণ আছে, এই জায়গায় আসলে একটা জোরে দৌড় দেয়। ওটা কি জন্য দেয়? ওই হাজেরার দৌড় আমার মাওলার কাছে বড্ড পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করবে এই জায়গায় আসলে দৌড় দেওয়া লাগবে। চিল্লা এখন মারহাবা। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। হাজেরা দৌড়ায়। একটা পর্যায়ে যখন 7টা চক্কর দেওয়া শেষ হয়ে গেল, হ্যাঁ, সাফা মারওয়া সাফা সাফা মারওয়া সাফা, 7টা চক্কর দেওয়ার পরে সাফায় যাওয়ার পরে দেখে যে পানি কোথাও নাই। কোথায় পাবে? জনমানবহীন এলাকা, কোনো মানুষ নাই, মানব শূন্য এলাকা, কিচ্ছু নাই, পাবে কই? আর চিন্তা, ছেলেটাকে কি খাওয়াবো? আবার মনে মনে কয় আল্লাহ তো আছে, আল্লাহ তো একটা ব্যবস্থা করবে। যাই দেখে ছেলেটা মাটির মধ্যে জুড়ে জুড়ে নিজের পা দিয়ে আশ্রয়, আর মা তাকায় দেখে যেখানে ছেলে ইসমাইল জুড়ে জুড়ে পা দিয়ে মাটির মধ্যে পাগুলোকে ঝাড়ছে, ওই জায়গা থেকে পানির ফুয়ারা থাম থাস করে বের হচ্ছে। পড়েন না সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। যেই জায়গায় পা জোরে জোরে মারতেছে ওই জায়গা থেকে পানির ফুয়ারাগুলো বের হচ্ছে। হাজেরা কয় জামজাম আর লাগবে না, এত পানি দিয়ে করবো কি? চিল্লা এখন না মারহাবা। ও মিয়া, ওই মা জামজাম। এখনো পর্যন্ত এই জামজাম কত দামি পানি জানো? পৃথিবীর তো বিভিন্ন পানিগুলো এক জায়গায় রাখলে অথবা এক কূপে থাকলে মাঝে মাঝে এটার কালার চেঞ্জ হয়, এটার বিভিন্ন স্বাদ চেঞ্জ হয়, কত কিছু হয়। কিন্তু মায়ে জামজাম, ওই ইসমাইল নবী পা থেকে যে ফুয়ারা বের হয়েছে ওই সময়ে যেই ছিল পানি, আজও পর্যন্ত ওই জমজমের পানির স্বাদ একই রকম, আজও পর্যন্ত ওই জমজমের পানির মজা একই রকম, আজও পর্যন্ত ওই জমজমের পানির কালারটা একই রকম, কোনো চেঞ্জিং নাই। কেন হয়েছে? বলে ইসমাইল নবীর পায়ের আঘাতের মাধ্যমে যেই জায়গায় পানির ফুয়ারা বের হয়েছে, কশ্চিনকালেও তো এই পানির কোনো চেঞ্জিং আসতে পারে না, কারণ একটা নবীর পা জোরে জোরে আশ্রানোর কারণে এই জায়গা থেকে এই ফুয়ারা বের হয়েছে। ও বান্দা, মদিনাওয়ালা নবীও ঠিক একই রকম আমার নবী, ওই নবীর আশেক হয়ে, নবীর গুণে গুণান্বিত হয়ে যেই বান্দাগুলো চলবে, নবী কোন সময় চলে গেছে, কত আগে, আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে ইসমাইল নবীর পায়ের এত এত পরিমাণ বরকত, যেই বরকতের কারণে আজও পর্যন্ত জমজমের পানির কোনো চেঞ্জিং নাই। আমার মদিনাওয়ালা নবীরে চলার পথে কোনো বান্দা যদি এখনো পর্যন্ত আশেক বানায়, ওই তাসির এখনো পড়বে, কারণ ইসমাইল নবীর নবীকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসো না বাবারা, পৃথিবীর যত বড় পরীক্ষা আসুক না কেন, যাই কিছু আসুক না কেন, আমরা চলার পথে নিজেকে এমনভাবে গড়ে তুলব, আল্লাহ পাক যদি বালা দেয়, যদি মুসিবত দেয়, আমরা বালা হলে, মুসিবত হলে, যাই কিছু আসবে, আমরা মদিনাওয়ালা নবীর মতো, ইব্রাহিম নবীর মতো, ইসমাইল নবীর মতো, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা গত হয়েছেন, চলে গেছেন, পাস্ট হয়েছেন, এদের মতো পরীক্ষা আসলেও, আসার পরেও আমরা নিজেদেরকে সেভ রাখবো, অন্যায় পথে যাব না, ভালো পথে আগাবো এবং ডিপ্রেশনে পড়বো না, হতাশায় পড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ুন আমিন।